চুয়াডাঙ্গায় সমকামী দুই যুবকের বিয়ে। চুয়াডাঙ্গার জীবননগরে সমকামী বিয়ের অভিযোগে এনায়েতুল্লাহ ও সবুজ হোসেন নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে তাদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত 12:30টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নে হরিহরনগর থেকে তাদের আটক করা হয়। আটককৃত এনায়েতুল্লাহর হরিহরনগর গ্রামের আব্দুল মাজিদের ছেলে ও সবুজ হোসেন পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের কুশাডাঙ্গা গ্রামের আলাউদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, এনায়েতুল্লাহ বিবাহিত পুরুষ এবং সংসার জীবনে তার 3 বছরের এক কন্যা সন্তান রয়েছে। এর মধ্যে তিনি কুশাডাঙ্গা গ্রামের সবুজ নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। প্রেমের এক পর্যায়ে তারা 1.5 মাস আগে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে এনায়েতুল্লাহর স্ত্রী রাগ করে তার বাবার বাড়ি চলে যান। স্ত্রী চলে যাওয়ার পর এনায়েতুল্লাহ তার স্ত্রী সবুজকে সঙ্গে করে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং তারা রাতে অবস্থান করেছিলেন। এরপর এনায়েতুল্লাহর আগের স্ত্রী ও তার ভাই এবং গ্রামের লোকজন সাথে নিয়ে তার শ্বশুরবাড়ি হরিয়াননগর গ্রামে উপস্থিত হন। পরে গ্রামবাসীর সহযোগিতায় দুজনকে আটক করে জীবননগর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং এনায়েতুল্লাহ ও সবুজকে আটক করে জীবননগর থানা হেফাজতে নেয়। এ ব্যাপারে এনায়েতুল্লাহর স্ত্রী বলেন, প্রায় রাতে আমার স্বামী বাহিরে থাকতো। আমি জিজ্ঞেস করলে উত্তরে বলতো, আমি যেখানেই থাকি তাতে তোর কি। আমাকে মাঝে মাঝে মারধর করত। বিষয়টি আমার শ্বশুরকে জানালেও তিনিও ছেলের পক্ষ নেন। আমার স্বামী আর একটা বিয়ে করেছিল, সেটি পরিবারের সবাই জানতো, তবে সেটি সবুজের সঙ্গে কিনা আমি জানতাম না। পরে জানতে পারি, তবে কেউ আমার পাশে ছিল না। কুশাডাঙ্গা গ্রামবাসী বলেন, সবুজ পুরুষ হলেও সে মেয়েদের মতো চলাফেরা করে, বিভিন্ন বিয়ে বাড়িতে নাচ গান করে। এছাড়াও কয়েক বছর আগে তার একটি বিয়েও হয়, কিন্তু কয়েক মাস পর তার বউ তাকে ছেড়ে চলে যায়। এখন সে নাচ গান এবং পুরুষদের সাথে প্রেমের সম্পর্ক করা তার প্রধান কাজ। হরিয়ননগর গ্রামবাসী জানান, ঘটনাটি বড় স্পর্শকাতর, কারণ এনায়েতুল্লাহর স্ত্রী ও 3 বছরের এক সন্তান থাকা সত্ত্বেও কেন একজন পুরুষের সাথে সম্পর্ক করেছে সেটা আমাদের জানা নেই। সবুজের সাথে সম্পর্কের জের ধরে সে তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার সহ মারধরের ঘটনা পর্যন্ত ঘটায়। জীবননগর থানার ওসি এস.এম. জাবিদ হাসান জানান, ঘটনাটি শোনা মাত্র জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই যুবককে আটক করার পর থানা হেফাজতে নেওয়া হয়েছে। সেই সাথে দুই যুবককে চুয়াডাঙ্গা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।